আপনার ভিডিওতে কেন রিটেনশন দরকার? রিটেনশন হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড যা ফেসবুকে খুবই প্রয়োজন। ভিডিওতে রিটেনশন খুবই দরকার, গুরুত্বপূর্ণ, কারণ এটি বোঝায় দর্শক আপনার ভিডিও কতক্ষণ দেখছে। যত বেশি সময় মানুষ ভিডিও দেখে তত বেশি সফল বলে ধরা হয়, সেটাকে বলে রিটেনশন। কেন ভিডিওতে রিটেনশন দরকার? অ্যালগরিদম ভিডিওকে বেশি ছড়ায়। যদি দর্শক ভিডিও শেষ পর্যন্ত বেশিরভাগ সময় দেখে, তাহলে প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক বুঝে যে ভিডিওটা ভালো, তখন তারা আরও বেশি মানুষের কাছে ভিডিওটি দেখায় বা সাজেস্ট করে। ভিডিও ভিউ পাওয়া যায় বেশি। রিটেনশন ভালো হলে ভিডিও বেশি মানুষকে সাজেস্ট করে, ফলে ভিউ বাড়ে, মনিটাইজেশনের সাহায্য করে। অনেক প্ল্যাটফর্মে আয় করার জন্য ভিডিওতে ভালো ওয়াচ টাইম এবং রিটেনশন দরকার। দর্শক আগ্রহী কিনা বোঝা যায়। রিটেনশন দেখে বোঝা যায় ভিডিওটির কোন অংশে মানুষ আগ্রহ হারাচ্ছে। সহজ উদাহরণ: ভিডিও 10 মিনিট, যদি মানুষ গড়ে 8 মিনিট দেখে। আপনার ভিডিওতে কেন রিটেনশন দরকার? রিটেনশন হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড যা ফেসবুকে খুবই প্রয়োজন। ভিডিওতে রিটেনশন খুবই দরকার, গুরুত্বপূর্ণ, কারণ এটি বোঝায় দর্শক আপনার ভিডিও কতক্ষণ দেখছে। যত বেশি সময় মানুষ ভিডিও দেখে তত বেশি সফল বলে ধরা হয়, সেটাকে বলে রিটেনশন। কেন ভিডিওতে রিটেনশন দরকার? অ্যালগরিদম ভিডিওকে বেশি ছড়ায়। যদি দর্শক ভিডিও শেষ পর্যন্ত বেশিরভাগ সময় দেখে, তাহলে প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক বুঝে যে ভিডিওটা ভালো, তখন তারা আরও বেশি মানুষের কাছে ভিডিওটি দেখায় বা সাজেস্ট করে। ভিডিও ভিউ পাওয়া যায় বেশি। রিটেনশন ভালো হলে ভিডিও বেশি মানুষকে সাজেস্ট করে, ফলে ভিউ বাড়ে, মনিটাইজেশনের সাহায্য করে। অনেক প্ল্যাটফর্মে আয় করার জন্য ভিডিওতে ভালো ওয়াচ টাইম এবং রিটেনশন দরকার। দর্শক আগ্রহী কিনা বোঝা যায়। রিটেনশন দেখে বোঝা যায় ভিডিওটির কোন অংশে মানুষ আগ্রহ হারাচ্ছে। সহজ উদাহরণ: ভিডিও 10 মিনিট, যদি মানুষ গড়ে 8 মিনিট দেখে।